এই মদিনায় একদিন আবু সুফিয়ান বেড়াইতে এসেছিল। তার মেয়ে উম্মে হাবিবা, রাসূলের স্ত্রী, আমাদের আম্মা জান। বাবা আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিছানার চাদরটা উনি ভাঁজ করে উঠায় রাখলো। বাবাকে বলল, তোমার গায়ের চাদর বিছিয়ে বসো, এই চাদর তোমার জন্য নয়। উনি বললেন, মা এটা কেমন আচরণ হলো? এই চাদর আমার যোগ্য না, নাকি আমি চাদরের যোগ্য না? তুমি চাদরের যোগ্য না। তুমি কোথায় মুশরিক? ঈমান না আনলে তুমি পোকামাকড়ের খাদ্যর বেশি কিছু নও, জাহান্নামের পোকামাকড়ের চেয়ে বেশি কিছু নও। 4 পয়সার দাম তোমার নাই। দুনিয়ার ভুটান্তি, চেয়ার, গিয়ার, লেয়ার, ফেয়ার, এগুলো অস্থায়ী, এগুলো শেষ। মৃত্যুর সাথে সাথে 4 আনার দাম তোমার নাই। আর তুমি কার ফরাসে বসার স্পর্ধা দেখাতে চেষ্টা করছো, যিনি হলেন রাহমাতুল লিল আলামিন, দোজাহানের বাদশা? কোথায় সে আর কোথায় তুমি? তুমি আমার বাবা হতে পারো, তোমাকে আমি অবশ্যই সম্মান করতে বাধ্য, কিন্তু রাহমাতুল লিল আলামিনের ফরাসে তোমাকে বসতে দিতে আমি বাধ্য নই। সূরা তাহরিমের 9 নম্বর আয়াতে একটু আগে বললাম, মুশরিক, কাফের, মুনাফিক, বেঈমানদের জন্য অত্যন্ত কঠোর হয়। এদের সাথে কোনো খাতির হতে পারে না, কোনো খাতির হতে পারে না। হ্যাঁ, সাময়িক দাওয়াতের উদ্দেশ্যে মিঠা মিঠা আলাপ হতে পারে, দাওয়াতের উদ্দেশ্যে। একদিন নবীজি আবু জাহেল এবং বদমাইশদেরকে নিয়ে বসে আছে, দাওয়াত দিতেছে, মিঠা মিঠা কথা কইতেছে, মুখে মিঠা, অন্তরে কোনো সম্পর্ক এদের সাথে থাকতেই পারে না, তাহলে সে মুমিনই হতে পারে না। তখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, একদম অন্ধ সাহাবী, সেখানে এসে সালাম দিয়েছে। নবীজি শুধু সালাম দিয়েছে, আরো কিছু বলতে চায়, নবীজি বুঝতে পেরেছে, কিন্তু শোনার টাইম নাই, কারণ সে নেতাদের সাথে বৈঠক করতেছে। আল্লাহর এটা বরদাস্ত হলো না। আল্লাহ সূরা আবাসা নাজিল করলেন, হে রাসূল, সেকেন্ড টাইম, দ্বিতীয় সুযোগে কখনো এই কাজ আর কোনোদিন করবেন না। আমার একজন প্রিয় বান্দা, সে অন্ধ হোক, টাকা না থাক, পয়সা না থাক, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, চেয়ার, পোস্ট, পদবি না থাক, কিন্তু তার দাম আমার কাছে পাহাড় সমান নয়, আসমান সমান। আর এই মুশরিকদের, যদিও নাকি তারা বিশাল পদধারী হোক না কেন, পয়সাওয়ালা হোক না কেন, এদের ঈমান না আনলে আমার কাছে কোনো দাম নাই। এদের এগেনিস্টে কখনোই আমার এমন মুমিন বান্দাদেরকে কখনোই আর আপনি ছোট করবেন না। এর পরবর্তীতে কখন যদি এমন হয়, তাহলে আমার এই বান্দাদেরকে আপনি প্রাধান্য দিবেন, ওদের আলোচনা আপনি স্থগিত করবেন। ওরা ঈমান আনার লোক নয়, ওদেরকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন আপনার নাই। আল্লাহ খেপে গেলেন, রাসূলকে সতর্ক করে দিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর কিচ্ছু ছিল না, গোলাম। বেলাল রাদিয়াল্লাহু আনহু হাবশী গোলাম। এই দুনিয়ায় কোনো দাম নাই, অথচ আখিরাতের প্রেসিডেন্ট, বাদশা। আর ওই জামানার যারা শয়তান বাদশা ছিল, তারা আজকে ফকিন্নির পুত ফকিন্নি, কবরের দেশের ফকিন্নির পুত ফকিন্নি। আর আসল জগতই তো ওইটা, আসল জগতই তো ওইটা। আমরা হিসাবে গড়মিল করি, এটা আমাদের যাত্রাপথের বিরতি মাত্র, এটা আমাদের স্থায়ী ঠিকানা নয়। এই যাত্রাপথের বিরতিকে আমরা চিরস্থায়ী গন্তব্য মনে করেছি, আর চিরস্থায়ী গন্তব্যকে আমরা অপশনাল মনে করেছি। আমাদের চেয়ে বেকুব আর কেউ নেই।